হে গাইজ হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালো থাকো। লাস্ট টাইম মুম্বাই এসেছিলাম এবং রিটার্নে পার্টের ভাড়া পেয়েছিলাম। ওই যে দেখছো আমার পিছনে পার্টগুলো রাখা আছে, ওই পার্টগুলো নিয়ে আমার যাওয়ার ছিল মালদা বুলবুলচন্ডী বলে একটা জায়গায়। তো আমি আমার গাড়ি লোড করে ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু সেটা মোটেই আমার একটা সবথেকে বড় ভুল ধারণা ছিল। কারণ 42 ফুটের কন্টেনারের মাল কখনো 32 ফুট কন্টেনার আসতে পারে না। তো আমার গাড়িটা ছিল 32 ফুট কন্টেনার, তাই মালটা পুরো আমার গাড়িতে আসেনি। যাই হোক, আমরা আরও গাড়ি বুক করতে হয়েছিল। টোটাল 4টে গাড়িতে পুরো মালটা ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়ি মানে আমি আসছি ওয়েস্ট বেঙ্গল মালদা। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অটল সেতু। আর রাতের বেলা মুম্বাই তো কি বলবো, জাস্ট অসাম অসাম অসাম, যেটা ফোনের ক্যামেরা কখনোই বিবেচনা করতে পারবে না। যারা নিজের চোখে দেখেছে একমাত্র তারাই বুঝতে পারবে। জানি না তোমরা মোবাইলে কতটা ক্লিয়ারিটি দেখতে পাচ্ছ, বাকি এটা নিজের চোখে দেখা একটা খুব সুন্দর ব্যাপার ছিল, মানে সেই লেগেছে সেই। তো আমরা সেই দিন রাত্রে বেরিয়েছিলাম, যত রাস্তা পেরিয়ে এসেছিলাম, এসে এক জায়গায় স্টে করে গিয়েছিলাম। এটা নেক্সট ডে মর্নিং আমরা বেরিয়ে পড়েছি, আবার আমাদের সফর চালু। আর আমরা এই দুটো গাড়ি একসাথে চলছি, কারণ আমরা ছিলাম বাঙালি, তাই একসাথে যাচ্ছি। ওই যে ভাই চালাচ্ছে ওর নাম হচ্ছে সোমনাথ, এবং যে ভাই ফোনে কথা বলছে তার নাম হচ্ছে জিগার ভাই। এরা দুজনে ভাই প্রচুর 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 ভালো। আর মানে এদের সাথে যেটুকু সফর কেটেছে খুব সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে, প্রচুর সাপোর্টিভ এরা। আগে গিয়ে দেখতে পাবে এরা আমার কত হেল্প করেছে। তো ভাই কিছু বলার নেই, জাস্ট সফরে যদি এরকম একটা করে সঙ্গী পাওয়া যায় তো আর কিছু মনেই হয় না সফরকে। আমি একা গিয়েছিলাম, ওরা দুজন ছিল। আর খানিকটা এগিয়ে আসার পরই আমার গাড়ির টায়ার হয়ে গেছে ভাই পাংচার। কিচ্ছু বলার নেই, গাড়ি চললে ভাই টায়ার তো পাংচার হবেই। আমাদের জিগার ভাই স্টেপনি নামাচ্ছে, আর ওই যে আমাদের সন্ধ্যা ভাই গাড়ির টায়ার খুলছে। আমি আগেই বলেছিলাম যে ওরা প্রচুর হেল্পফুল। দেখতেই পাচ্ছ সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কত দূরে একটা কাকপক্ষী পর্যন্ত নেই। এখানে যদি একা টায়ারটা চেঞ্জ করতে তো মাথাটা পুরো খারাপ হয়ে যেত। তার উপরে রোদটা তো বুঝতেই পারছো কী হারে দিয়েছে। রাস্তার টেম্পারেচার এতটাই বেশি, হাত থেকে যদি ডিম পড়ে যায় দেন ওখানেই পোচ হয়ে যাবে। এতটা সিওরিটির সাথে বলছি, রাস্তার টেম্পারেচার এতটাই বেশি, মানে সেই রোদ দিয়েছে ভাই, বলার কিছু নেই। কপাল, গাড়ি চললে তো হবেই, কপাল মানুষের মাঝে মধ্যে খারাপ হয়। যাই হোক, স্টেপনিটা ব্লক করছে, তাই স্টেপনিটা আস্তে আস্তে নামাচ্ছে। আর আমরা তিনজন ছিলাম বলে টায়ারটা তাড়াতাড়ি লাগানো হয়ে গেল। এক ভাই আমাকে কমেন্ট করে প্রশ্ন করেছিলে যে ভাই যদি সমৃদ্ধি এক্সপ্রেস মতো জায়গায় যদি টায়ার ওয়ার পাঞ্চার হয়ে যায় কী হবে। দেখো, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, যদি তুমি ভালো করে হেল্প চাও হেল্প করে দেয়, এমনটা নয় করে দেয় না। এবার মানুষ মানুষের উপর ডিপেন্ড করছে, যেমন ভালো মানুষ থাকে ওরকম খারাপ মানুষও থাকে। এই ধরনের টানের এই রাস্তায় অনেক দেখতে পাবে সমৃদ্ধি এক্সপ্রেস ওয়েতে যারা গেছো। আর এগুলোর এক্সপিরিয়েন্স খুব ভালো থাকে। রাস্তাটা সবই ভালো, সমস্যা একটাই যে রাস্তাটায় নেটওয়ার্ক থাকে না, এই একটা সবথেকে বড় সমস্যা। আর রাস্তায় চলছিলাম, বৃষ্টি হচ্ছিল, গরম তো প্রচুর ছিল। তো যাই হোক, বৃষ্টিটা হওয়ার পর অনেকটা ভালো লাগছিল গাড়ি চালাতে। বৃষ্টিতে তো গাড়ি চালাতে কারি না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। হাইওয়ে হলে কোনো ব্যাপার নয়, গ্রামগঞ্জ হলে ভালো লাগার আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে যে রাস্তায় বাইক থাকে না, আর সাধারণ মানুষও খুব কয়েকটা কম দেখা যায়। তো সেই হিসেবে এটা আমাদের সোমনাথ ভাই ওর গাড়ি থেকে ভিডিওটা করেছিল আমার গাড়ির। ওই যে আমি যাচ্ছি কন্টেনার নিয়ে, আর ওরা যাচ্ছে ওদের ডালাবাড়িতে। এর আগের ভিডিওটা আমি ওদের করেছিলাম। যাই হোক, অনেকটা রাস্তা বেরিয়ে চলে এলাম, এখন আমরা বেরিয়ে গেছি নাগপুরের উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা 6 লেন রাস্তা ছেড়ে 4 লেনে ঢুকে পড়লাম। এরপরে আর 6 লেন রাস্তা সারা রাস্তায় কোথাও পাবো না। তো ভাই এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে, যে সমস্যায় তোমাকে ফেলবে সেই তোমাকে সমস্যা থেকে বের করবে, এটা ভেবে বাড়িতে বসে থাকলে হবে না। বেরিয়ে পড়ো, চলো দেখা হবে আবার অন্য একটা